আপনারা যারা দুবাই থেকে সৌদিতে উমরাহ হজ করতে যাবেন বাই ইয়ার, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন আপনারা বাই ইয়ার কিভাবে দুবাই থেকে সৌদিতে হজ করতে যাবেন। তো আমার ফ্লাইট ছিল আবুধাবি থেকে। আমার আবুধাবি থেকে সৌদি রিয়াদ কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে আমি ল্যান্ড করছি। ওইটাতে কিন্তু ছোট্ট বিমান ছিল, লাইক ডোমেস্টিকের মতো, কিন্তু এটা আসলে ইন্টারন্যাশনাল, কোনো খাবার দাবার কোনো কিছুই দেয় নাই। যাই হোক, ওইখান থেকে আবার আমার ফ্লাইট ছিল লোকাল ডোমেস্টিক ফ্লাইট কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে যাব। তো কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেছিল। বাইরে একটা বাস আছে, সবসময় 5 মিনিট 10 মিনিট পর পরে শাটল বাস থাকে। এই শাটল বাসে আপনি যাবেন টার্মিনাল 5-এ, কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের টার্মিনাল 5-এ। টার্মিনাল 5 থেকে আপনি জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই যে দেখতেছেন শাটল বাসের মধ্যে উঠছি। আর শুধু আমি না, এখানে অনেক যাত্রীরাই আছে, শাটল বাসে উঠছে। তো টার্মিনাল 5-এ এই যে আপনারা টার্মিনাল 5-এ যাওয়ার পথে কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট কিন্তু একদম নতুন এবং অনেক বড় এয়ারপোর্ট। তো এখান থেকে টার্মিনাল 5 যেখানে পড়ছে ওইটা কিন্তু পুরাতন এয়ারপোর্টের একটা টার্মিনাল। শুধু ডোমেস্টিক ফ্লাইটের জন্য ওই টার্মিনালটা ইউজ করা হয়, টার্মিনাল 5। যাই হোক, ওইখান থেকে আমাদের তার উদ্দেশ্যে ফ্লাইট ছিল। তো ওই বিমান ছিল অনেক অনেক বড়, যেটা আমরা আবুধাবি থেকে সৌদিতে গেছি। ওইটা ছিল পিচ্ছি একটা বিমান, কোনো খাবার দাবার দেয় নাই, তেমন একটা ভালো একটা সার্ভিস ছিল না। কিন্তু আমরা যে ডোমেস্টিক ফ্লাইটে রিয়াদ থেকে যেটাতে জেদ্দাতে গেছি, এটা ছিল অনেক বড় বিমান এবং লোকাল আরবিরা, প্রচুর লোকাল আরবিয়ান ছিল। তো প্রচুর লোকাল আরবিয়ান ছিল, ওই হিসাবে কিন্তু আমাদের খানিও দিছে, খুবই ভালো খানি দিছে, একটা হেডফোন দিছে, খুবই ভালো সার্ভিস ছিল, সেই পরিমাণের সার্ভিস ছিল। তো আমি দিনে উঠছিলাম 3টার দিকে, আমি যে পৌঁছেছি সন্ধ্যার পরে, যেতে যেতে রাত হয়ে গেছে। তো এখানে জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আমাকে প্রায় আরো 4 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কারণ জেদ্দা এয়ারপোর্টে আমার ওয়াইফ ইংল্যান্ড থেকে আইসা নামবো। তো আমরা যখন আমার ওয়াইফ আইসা নামবো, তখন আমরা একসাথে আমরা হোটেলে যাব। যেহেতু আমার ওয়াইফ যাইব ইংল্যান্ড থেকে আর আমি যাবো দুবাই থেকে, তো আমাদের ওইভাবেই টিকিট করা হয়েছে, ওইভাবেই টিকিট কাটা হয়েছে। আমি আগে গিয়ে পৌঁছাবো এবং ওকে রিসিভ করে আমরা হোটেলে যাব। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে জেদ্দা এয়ারপোর্ট থেকে আপনারা কম টাকায় ট্যাক্সিতেও যেতে পারেন, আবার বাসেও যেতে পারেন, আবার প্রাইভেট গাড়িও আছে। আপনি কিভাবে জেদ্দা এয়ারপোর্ট থেকে আপনি মক্কায় যাবেন, চাইলে আপনি বুলেট ট্রেনও যেতে পারেন। তো আমি কিভাবে গেলাম জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কাতে, এটা নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, আর নেক্সট ভিডিওগুলো দেখতে আপনারা আমাকে ফলো দিয়ে রাখুন।